আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 8ই সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে আমরা এই মুহূর্তে সবশেষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট পাচ্ছি এবং ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে সর্বশেষ ঝড় বৃষ্টি নিয়ে কি আপডেট পাওয়া গেল জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে সেটি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় ভারী বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ 4 জেলায় দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘের অবস্থান। পাশাপাশি দিকে ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কুমিল্লা এবং সেনবাগ, মতিরহাট, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এই সব অঞ্চলগুলোতে ভারী বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। পাশাপাশি দিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলাও দেখতে পাচ্ছেন ভারী মেঘমালা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগেও। তো এই হলো এদিকের পরিস্থিতি। বাকি দেশের অন্যান্য অঞ্চলগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার। বরিশাল, খুলনা, রাজশাহী দেখতে পাচ্ছেন এই 3 বিভাগের আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে, যে দিনাজপুর, কালাহোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলো এবং এদিকে রংপুর, এরপর চিলমারি, লালমনিরহাট, চররাজিপুর, গাইবান্ধা। তো এইসব অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি 8ই সেপ্টেম্বর রোজ রবিবারে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে। চলুন এবার এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, 8ই সেপ্টেম্বর রোজ সোমবার দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ করে এদিকে দেখতে পাচ্ছেন দৌলতপুর, বামন্দি, কুষ্টিয়া, মেহেরপুর, আলমডাঙ্গা, খোকসা, শৈলকুপা, চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ, মাগুরা, মহেশপুর, চৌগাছা, শালিখা, যশোর, ঝিকরগাছা, নড়াইল, ফুলতলা, কলারোয়া, চোকনগর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দিকে খুলনা, তালা, বালিয়াঘাটা, পাইকগাছা, কালীগঞ্জ, শ্যামনগর, মংলা, রামপাল, বাগেরহাট এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে বরিশাল বিভাগের নজিরপুর, উজিরপুর, পিরোজপুর, জিয়ানগর, মঠবাড়িয়া, বরগুনা, পাথরঘাটা, কলাপাড়া, গলাচিপা, পটুয়াখালী, দমকি, এরপর বাকেরগঞ্জ, নলছিটি, বরিশাল, মেহেন্দিগঞ্জ, ভোলা, দৌলতখান, বুরহানুদ্দিন, তজুমুদ্দিন, দশমিনা, চরফ্যাশন, এরপর কুয়াকাটা এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাঙ্গুলিয়া, সীতাকুণ্ড, ফটিকছড়ি, এরপর লক্ষ্মীছড়ি, মহলছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা এবং এদিকে রাঙ্গামাটি, বরকল, বিলাইছড়ি, চট্টগ্রাম, রাজস্থলী, আনোয়ারা, বান্দরবান, বাঁশখালী, রোমা, কুতুবদিয়া, লাম্মা, আলীকদম, মহেশখালী, কক্সবাজার, উখিয়া এবং টেকনাফ পর্যন্ত দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলগুলোতে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর, মধুপুর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে গাইবান্ধা, ঘোড়ারঘাটে এবং এদিকে দেখতে পাচ্ছেন বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, দিনাজপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, নীলফামারী, ডোমার, এরপর বোদা, বালিয়াডাঙ্গি, কালীগঞ্জ, হাতীবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে একেবারেই ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগেরও ফরিদপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে 8ই সেপ্টেম্বর। এছাড়া পাবনা এবং এদিকে দেখতে পাচ্ছেন লালপুর, ঈশ্বরদী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। জয়পুরহাটেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি সোমবারের আপডেটে চলে যাই প্রিয় দর্শক, সোমবারে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল এবং এদিকে চট্টগ্রাম, রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলা এবং এদিকে সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই যে এইসব স্থানগুলো কানাইঘাট, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, ছাতক, সিলেট এবং এদিকে সুনামগঞ্জ, জামালগঞ্জ, শাল্লা, এরপর বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, বানিয়াচং এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, নেত্রকোনা, নান্দাইল, কিশোরগঞ্জ, শ্রীপুর, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন মাদারীপুর, কালকিনি, নড়িয়া, শিবচর, সদরপুর, আলফাডাঙ্গা, বোয়ালমারী এই অঞ্চলগুলোতে সোমবারে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে সোমবার। পাশাপাশি রংপুর বিভাগেরও কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে সোমবার। নীলফামারী, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, ডোমার, বোদা, হাতীবান্ধা, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে।
তো এই হলো প্রিয় দর্শক আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। তো এখানে যেসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত দেখাচ্ছে এই সব অঞ্চলগুলোতেই বৃষ্টিপাত হবে এমনটা নয়, আবহাওয়া পরিবর্তনশীল, এটি পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক আপডেটটি প্রতি ঘন্টায় পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এবার বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেট জানিয়ে দিচ্ছি। সরাসরি আমরা দেখে নেব নিম্নচাপের কী পরিস্থিতি এই মুহূর্তে, কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে নিম্নচাপের জেরে। তো আমরা সরাসরি চলে আসলাম নিম্নচাপের আপডেটে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। তো এই মুহূর্তে বায়ুঝাপটার গতিবেগে যা দেখতে পাচ্ছি আমরা, বায়ুঝাপটার মধ্যে প্রায় 75 কিলোমিটারের উপরে বাতাসের দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগর সম্পূর্ণ উত্তাল রয়েছে। যদি এটি কোন মুহূর্তে আঘাত হানতে পারে আমরা যদি ট্র্যাক করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটি সুন্দরবন অঞ্চলের দিকে ধেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখ নাগাদ। তো প্রিয় দর্শক ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, তো এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাবে প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। পাশাপাশি খুলনা বিভাগের অধিকাংশ জেলায় দেখতে পাচ্ছেন 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস থাকছে এবং রাজধানী ঢাকাতেও ভালোই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপের জেরে যদি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করি কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে, তো দেখতে পাচ্ছেন 10 তারিখের পর থেকে দেশের মধ্যে মেঘমালা প্রবেশ করতে শুরু করে দেবে এবং 11 তারিখ সারাদিনই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা জেলাতেই আকাশ সম্পূর্ণ মেঘলা থাকার সম্ভাবনা এবং অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে 11 তারিখ। 12 তারিখে যদি চলে যায় দেখতে পাচ্ছেন 12 তারিখ সারাদিন ব্যাপী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে নিম্নচাপের জেরে। 13 তারিখে যদি চলে যায় 13 তারিখে একই পরিস্থিতি। 14 তারিখে দেখতে পাচ্ছেন একই পরিস্থিতি। মূলত প্রিয় দর্শক 16 তারিখ পর্যন্ত আবহাওয়া নিম্নচাপের রেশ থাকবে। তো 16 তারিখের পর থেকে নিম্নচাপের প্রভাবটি কেটে যাওয়ার সম্ভাবনা। তো দেখা যাক পরবর্তী সময় নিম্নচাপের জেরে আরও ভারী বৃষ্টিপাতের কোনো আপডেট আসে কিনা। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন, পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।